মূসা, তুমি এটিকে শক্ত করে হাত দিয়ে ধরো। মূসা আলাইহিস সালাম সেই সাপটিকে শক্ত করে ধরা মাত্রই পুনরায় সেটি লাঠিতে রূপান্তরিত হলো। এছাড়াও মহান আল্লাহর হুকুমে মূসা আলাইহিস সালামের হাতে আলোকিত নূর জ্বলতে থাকল। আল্লাহ বললেন, যাও, ফেরাউন অহংকারী হয়ে গিয়েছে, হয়তো সে ঈমান আনতে পারে। মূসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আমার জিহ্বায় জড়তা আছে, আমার ভাই হারুন আলাইহিস সালামকে আমার সাহায্যকারী করে দাও। আল্লাহ বললেন, তোমার দোয়া কবুল করা হয়েছে। এরপর মূসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফেরাউনের প্রাসাদে গেলেন। ফেরাউন যখন অহংকার ভরা হাসি দিয়ে বলল, তোমাদের রব কে? মূসা আলাইহিস সালাম জবাব দিলেন, আমার রব তিনি, যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। ফেরাউন রেগে দাঁড়িয়ে বলল, তুমি কি আমাদের সাথে চালাকি করছো? মূসা, তোমার রবের প্রমাণ দাও। মিশরের সবচেয়ে বড় জাদুকরদের ডেকে আনা হলো। তারা দড়ি ছুঁড়ে দিল, আর মানুষের চোখে সেগুলো সাপ বলে মনে হতে লাগলো। মানুষের হৃদয় কেঁপে উঠল। কিন্তু মূসা আলাইহিস সালাম শুধু তার লাঠি তুললেন এবং মাটিতে রেখে দিলেন। সেই লাঠি একটি বাস্তব বিশাল সাপে পরিণত হলো, আর সেই সাপ জাদুকরদের বানানো সব ভুয়া সাপ গিলে ফেলল। জাদুকররা আতঙ্কিত কণ্ঠে বলল, এটা জাদু নয়, এটা আল্লাহর কুদরত। তারা সবাই সিজদায় লুটিয়ে পড়ল। ফেরাউনের অহংকার আরো কঠোর ও গভীর হয়ে উঠল। সে চিৎকার করে বলল, এসব মিথ্যা, আমি একমাত্র রব। অহংকারী ফেরাউন তার নিজের আনা জাদুকরদের হাত কেটে দিল শুধুমাত্র এই অপরাধে কেন তারা মূসার উপর ঈমান আনল। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, সেই জাদুকরদের ঈমান এতই দৃঢ় ছিল যে তারা বলল, হে ফেরাউন, তোমার যা ইচ্ছা করো, কিন্তু আমরা মুসার খোদার উপর ঈমান এনেছি, কারণ আমরা স্পষ্ট আসমানি নিদর্শন দেখতে পেয়েছি। তারপর আল্লাহ ফেরাউন ও তার জাতির উপর আযাবের প্রথম নিদর্শন পাঠালেন। মিশরের জমিনে নেমে এলো এক ভয়ঙ্কর ঝড় ও বন্যা। এটা শুধু পানির ঢল ছিল না, এটা ছিল আযাবের পানির প্লাবন, যা তাদের ফসল ধ্বংস করে দিল, তাদের সুফলা ক্ষেত ডুবে গেল, তাদের রুজি রুটির সব ভরসা নিশ্চিহ্ন হয়ে গেল। যখন ঝড় থেমে গেল আর মানুষ ভাবল হয়তো এবার কিছুটা স্বস্তি মিলবে, তখনই এলো আরেকটি আযাব, পঙ্গপালের আযাব। এক বিশাল পঙ্গপালের দল এসে জমিনের সবুজের শেষ চিহ্নটুকু খেয়ে ফেলল। এরপর পাঠানো হলো আরেক আযাব, উকুনের আযাব। সেটি শুধুমাত্র মাথায় নয়, মানুষের দেহে লেগে থাকত, শরীরে ক্ষত সৃষ্টি করত, যা মানুষকে যন্ত্রণায় অতিষ্ঠ করে তুলত। এই আযাবগুলো প্রতিটি মুহূর্তে মনে করিয়ে দিত, এই শক্তি আল্লাহর কুদরত, তোমাদের ক্ষমতা নয়। এরপর এলো আরেক ভয়ঙ্কর আযাব। চারদিক থেকে ব্যাঙ ছড়িয়ে পড়তে লাগল। এটি কোনো প্রাকৃতিক মৌসুমী ঘটনা ছিল না, বরং এটি ছিল এক নীরব আযাব, যা শব্দ ছাড়াই আতঙ্ক সৃষ্টি করেছিল। তারপর নেমে এলো পঞ্চম আযাব। মিশরের পানি রক্তের মতো লাল হয়ে গেল, সব মিঠা পানির মাছ মরে ভেসে উঠল। পচা মাছের সংস্পর্শে পানি হয়ে গেল নোংরা, দূষিত ও দুর্গন্ধময়। তবু ফেরাউন বলতে থাকলো, এসব মূসার জাদু, এসব মূসার জাদু। কোরআনে আল্লাহ তাআলা ফেরাউনের উপর পাঠানো এই সব আযাবের কথা উল্লেখ করেছেন। আর এসবের মধ্যে শুধু আযাবই ছিল না, বরং মূসা আলাইহিস সালামের মুজিজাও অন্তর্ভুক্ত ছিল। আযাবের পর আযাবে যখন ফেরাউনের জাতি বিপর্যস্ত, এরই মধ্যে হঠাৎ এক রাতে আল্লাহর তরফ থেকে নির্দেশ এলো। মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, রাতের বেলায় নিজ জাতিকে নিয়ে মিশর ছেড়ে বেরিয়ে যাও। মূসা আলাইহিস সালামের জাতি নীরবে নিজেদের প্রয়োজনীয় মালামাল গুছিয়ে নিয়ে দাসত্বের শেকল ছেড়ে রওনা হলো। ফেরাউনকে মোকাবেলা করার মতো তাদের কাছে তেমন কোনো কিছুই ছিল না। ছিল না কোনো তলোয়ার, ছিল শুধু আল্লাহর সাহায্যের উপর অটল বিশ্বাস। সকাল হলেই আযাবে বিপর্যস্ত ফেরাউন দেখল মিশর থেকে বনি ইসরায়েলের মানুষ উধাও